আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ওই তো আজকে সোজা চলে আসলাম বাপের বাড়ি। কেন আসলাম, কী জন্য আসলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। গ্রামের বাড়ি থেকে চাচিরা আসছে, ওদের সাথে দেখা করব। ওনার চোখের অপারেশন করবে, সেজন্য আম্মা বলছে তাড়াতাড়ি চলে আয়। তো চাচিরা গ্রামের বাড়ি থেকে আসবে, তোদের সাথে দেখা করবে। তো সেজন্য চলে গেলাম বাপের বাড়িতে কোনো প্ল্যান ছাড়া। হঠাৎ করে প্রায় 10টা, সাড়ে 10টার মতো বাজে। সব রান্নাবান্না শেষ। এখানে শুধু আমি আইন মাছ রান্না করছিলাম। তো আইন মাছ হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখে দিয়েছিল আধা ঘন্টা। শুধু এটা আমি বসিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব তাড়াতাড়ি করে রান্না প্রায় সব কমপ্লিট। শুধু এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে মাছ রান্না করছি আমি। সব রান্না বান্না করা শেষ। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন সবগুলো মশলা, ধনিয়া বাটা, গোলমরিচের গুঁড়া বাটা, সব কিছু বাটা মশলা একসাথে দিয়ে হলুদ আর লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। যেহেতু আগে লবণ হলুদ দেওয়া আছে, এই জন্য পরিমাণ মতো দিয়ে দিলাম। তো এটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এই মাছটা রান্না করতে পারলে অনেক মজা হয়। অনেকে বেশিরভাগ মানুষ দেখি যে আইন মাছ খেতে পছন্দ করে, অনেকে আবার পছন্দ করে না। এটা যদি ঠিকমতো রান্না করা যায় তাহলে খেতে কিন্তু অনেক মজা হয়। রান্নাটা জানতে হবে, কীভাবে রান্না করতে দেখতে পাচ্ছেন আমি ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। তো এটা যখন ভালো করে কষানো হবে তারপরে এটা আমি নামিয়ে ফেলবো। এখান দিয়ে আমি কি মুরগি সেটা আমি জানি না, পাহাড়ি মুরগি সম্ভবত, এটা আমি ছেঁকে দিচ্ছিলাম আন্টিকে, খালাকে, আমাদের যে খালা আছে সে তাকে ছেঁকে দিচ্ছিলাম। উনি এটা কেটে রাখবে। এটা পরে বিকেলবেলা রান্না করা হবে। তো যেহেতু রান্না বললাম না অনেক প্রায় শেষ, এগুলো রাত্রের জন্য রান্না করা হবে। বিকেলে রান্না করব রাত্রের জন্য, খাওয়ার জন্য। এই জন্য প্রিপারেশন নিচ্ছে আগে থেকে। এই জন্য দেখতে পাচ্ছেন মাছের মশলাটাও কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি হলুদ, লবণ, মরিচ দিয়ে মেখে রাখা আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে মাছগুলো এখন এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হবে, আপনারা দেখতে পাবেন। এখানে আমি টমেটো কুচিও দিয়ে দিব, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে তারপরে নামিয়ে নিব। এরপর আমি খানিকক্ষণ বিকালের পর এর মধ্যে আমি আজকে সেমাই রান্না করব, দুধ সেমাই আর চুটকি পিঠা, কে কী বলে, কেউ ছোটো পিঠা বলে, কেউ চুটকি পিঠা বলে, সেটা রান্না করছি। এই তো এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। দুই চুলাতে দুইটা বসিয়ে দিব। কনডেন্স মিল্ক দিয়ে দিলাম, গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখানে আমি 1 লিটার দুধ দিলাম। 1 লিটার দুধ সেমাইয়ের জন্য দিব, 1 লিটার দুধ দিব চুটকি পিঠার জন্য। এর মধ্যে কিন্তু আমি দিলাম, এগুলোকে বলে সাগুদানা দিলাম। সাগু দিয়ে আমি চুটকি পিঠা রান্না করছি। দেখতে পাচ্ছেন এখানে গুঁড়ো দুধও অ্যাড করে দিলাম টেস্ট বাড়ানোর জন্য। এর মধ্যে কিন্তু আমার আস্তে আস্তে সবগুলো রান্না করে ফেলবো। সেমাই, চুটকি পিঠা সবগুলো বিকেলে নাস্তা হিসাবে সবগুলো আজকে মিষ্টির আইটেম রাখছিলাম। এর মধ্যে যখন হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে রান্নাটা করছি। সেমাইটাও দিয়ে দিলাম, সিদ্ধ করা সেমাইটা দিয়ে দিলাম। ওই তো সেমাইটা রান্না করা হয়ে গেলে তাড়াতাড়ি করে খেতে বসে যাব, যেহেতু বাসায় চলে যাব। এর মধ্যে কিন্তু মুরগিটাও রান্না করে ফেলবো। তো রান্নাটা সেটা আর দেখানো হলো না। তো দেখতে পাচ্ছেন আমার সেমাইটা চিনি লবণ ঠিক মতো হয়েছে নাকি সেটাই দেখছিলাম। সেমাইটা রান্না শেষ। এখানে চুটকি পিঠা বা গুঁড়া পিঠাগুলো বসিয়ে দিব। এখানে কিন্তু আমি লং এলাচ দারচিনি দিতে ভুলে গিয়েছিলাম, বেশি পরিমাণ দিই না, একটা একটা করে দিয়েছিলাম, যেহেতু একটু স্মেলের জন্য দিয়ে দিলাম। এখানে নারকেল কুচিও অ্যাড করে দিলাম। এখানে কিন্তু পাহাড়ি মুরগিটা রান্না করা শেষ, দেশি মুরগির মতো সেটা। তো এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম, কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। এখানে চুটকি পিঠা রান্না করছিলাম সাগু দিয়ে। তো এই তো এক এক করে সবগুলো রান্না হয়ে যাচ্ছে বিকেলের নাস্তা। এই তো এখানে যখন এটা দুধটা ফুটে যাবে এর মধ্যে কিন্তু আমি মিষ্টি জাতীয় জিনিসে লবণের পরিমাণ একটু ভেবে দেখে শুনে দিতে হয়, লাগলে আবার দেওয়া যাবে, সমস্যা নেই সেটার জন্য। তো এক এক করে আমি চুটকি পিঠাটা রান্না শেষ। এখন খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যাব। রাত্রের জন্য আমি কিছুটা তরকারি নিয়ে যাব বাসায়, যেহেতু আর রান্না করতে না হয়। ওই তো এটা শেষে পরে চা নাস্তা খেয়ে বাসায় চলে আসলাম। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এটা দুধটা ঠান্ডা হয়ে গেলে জমে যাবে। দেখতে পাচ্ছেন আমি চুটকি পিঠা খাইলাম, সেমাই খেয়ে তারপর বাসার দিকে রওনা হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।